আমরা মানবজাতি খুব দ্রুতই প্রলয়নকারী ভূমিকম্প এবং সুনামির সম্মুখীন হতে যাচ্ছি। বলা যায় এমন শক্তিশালী ভূমিকম্প এবং সুনামি পৃথিবীর ইতিহাসে কখনো ঘটেনি। তবে মজার ব্যাপার হলো পৃথিবীতে এমন প্রলয়নকারী মহাবিপদ আসতে চলেছে প্রশান্ত মহাসাগরের নিচে হওয়া এই ছোট ছিদ্রের কারণে। এটা কেন আর কিভাবে সেটা আগামী কিছুক্ষণের মধ্যেই আপনি জানতে পারবেন। সাল 2015, ওয়াশিংটন ইউনিভার্সিটির গবেষক থমাস জে থমসন একটা জাহাজ নিয়ে প্রশান্ত মহাসাগরে তার রুটিন অনুযায়ী কাজ করছিল। এমন সময়ে জাহাজ থেকে প্রায় 80 কিলোমিটার দূরে খারাপ আবহাওয়ার একটা সিগন্যাল আসে, যার কারণে জাহাজটাকে সেখানেই থেমে যেতে হয়। জাহাজে থাকা বিভিন্ন যন্ত্রের সাহায্যে সমুদ্রের গভীরে থেকে কিছু বুদবুদের শব্দ শোনা যায়। নাবিকেরা প্রথমে ভেবেছিল এটা হয়তো মিথেন গ্যাসের কোনো বুদবুদ, কারণ সমুদ্রের নিচে এভাবে মিথেন গ্যাস রিলিজ হওয়া খুবই সাধারণ একটা ব্যাপার। কিন্তু তারপরেও থমাস সেই শব্দটা নিয়ে রিসার্চ করা শুরু করে দেয় এবং ফলাফল হিসেবে যা দেখা যায় তা দেখে পুরো পৃথিবী চমকে ওঠে। কারণ এই বুদবুদগুলোর মধ্যে শুধু মিথেনই নেই, সেই সাথে এমন কিছু খনিজ পদার্থ ছিল যেগুলো সাধারণত মিঠা পানি বা নদীতে পাওয়া যায়, কিন্তু এই সমুদ্রের পানিতে সেগুলোকে পাওয়া একেবারেই অসম্ভব ব্যাপার। আর তাই তখন সবার মনে প্রশ্ন ওঠে সমুদ্রের পানিতে এগুলো কিভাবে আসলো। আর এই রহস্য উদ্ঘাটন করার জন্যই সেই জাহাজে থাকা একটা রোবটকে সমুদ্রের তলদেশে পাঠানো হয়। আর সেই অনুসন্ধানে যা উঠে আসে তা সবাইকে একদম চমকে দেয়, কারণ রোবটটা সমুদ্রের তলদেশে সামুদ্রিক শসা, কাঁকড়া, শামুক, কোরাল ফিশ খুঁজে পাওয়ার পাশাপাশি ভিন্ন কিছু বিচিত্র জীবও খুঁজে পায়, যেমন রক ফিশ, ইলপাউট, হ্যাগ ফিশ এবং সি অ্যানিমলস। কিন্তু এই ধরনের প্রাণীগুলোকে সাধারণত সেই পানিতে পাওয়া যায় যেখানে সমুদ্রের পরিষ্কার পানি এবং কালো পানি একসাথে মিলিত হয়। এখন এই অনুসন্ধানের পর আর একটা প্রশ্ন উঠে আসে, তাহলে সমুদ্রের তলদেশে এই অন্য পানির জীব কিভাবে আসলো? আর এই ধরনের পানিও সাধারণত সেই সব জায়গায় পাওয়া যায় যেখানে নদী আর সমুদ্রে একত্রে মিলিত হয়, যা সমুদ্রের মাঝে কিংবা সমুদ্রের তীরেও পাওয়া একদমই অসম্ভব। আর এই কারণেই গবেষকরা তাদের গবেষণার মাত্রা আরও বাড়িয়ে দেয় এবং অবশেষে তারা এই প্রশ্নের উত্তর খুঁজে পায়। পানির নিচে যখন রোবটটাকে পাঠানো হয়েছিল তখন রোবটটা সব বিচিত্র জীবের পাশাপাশি সমুদ্রের তলদেশে কতগুলো গর্ত দেখতে পায়, আর সেই সব গর্ত থেকে ফ্রেশ পানি প্রবল বেগে বেরিয়ে আসছিল, যে কারণে এই জায়গার পানির তাপমাত্রা আশেপাশের পানির তাপমাত্রার থেকে 9 ডিগ্রি বেশি উষ্ণ ছিল। এই ব্যাপারটাতেও বিজ্ঞানীরা তেমন একটা গুরুত্ব দেয় না, কিন্তু এটা তো কেবল শুরু ছিল, কারণ 2015 সাল থেকে শুরু করে 2023 সাল পর্যন্ত আরও অসংখ্য বিজ্ঞানী গবেষণা চালিয়ে অনেক প্রমাণ উদ্ধার করে ফেলে, যেগুলো পর্যবেক্ষণ করার পরে তারা বুঝতে পারে এগুলো আসলে কোনো সাধারণ গর্ত না। এমনকি অনেকের মতে এই ছোট গর্তগুলো ভবিষ্যতে গিয়ে এমন কিছু ভয়ঙ্কর পরিস্থিতির তৈরি করবে যেমনটা ঘটেছিল আজ থেকে 300 বছর আগে, অর্থাৎ 1700 সালের 26শে জানুয়ারি। সেই সময় প্রশান্ত মহাসাগরে এক ভয়ঙ্কর ভূমিকম্পের তৈরি হয়েছিল, আর সেই ভূমিকম্পটাই ছিল এখন পর্যন্ত হওয়া পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প, যার মাত্রা ছিল 9 ম্যাগনিটিউড। আর এই ভূমিকম্পের কারণে এত বড় সুনামির সৃষ্টি হয় যে কয়েকটা অঞ্চলের সমস্ত ঘর এবং মানুষকে ভাসিয়ে নিয়ে যায়। আর ভয়াবহ ব্যাপার হলো এই সুনামির পানি যখন আমেরিকার কিছু অঞ্চলে প্রবেশ করে তখন সেখানকার সব গাছপালা মুহূর্তের মধ্যেই মারা যায়। কেন এমনটা হয়েছিল তা এখনো কেউ বলতে পারে না। এমনকি 1700 সালের এই ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ আমেরিকা থেকে শুরু করে প্রায় আরও 73 মাইল দূরের জাপানকেও তছনছ করে দেয়। এই ভূমিকম্পের কারণে জাপানের ইতিহাসে অন্যতম বড় সুনামি হয়, যার উচ্চতা ছিল 40 মিটারেরও বেশি, আর এতে মারা যায় প্রায় 20,000-এরও বেশি মানুষ। সেই সময়ে এই সুনামির পেছনের কারণ জানা ছিল না, কিন্তু বর্তমানে বিজ্ঞানীরা সুনামির কারণ জানতে পেরেছে। মূলত সেই সুনামির কারণ ছিল প্রশান্ত মহাসাগরের নিচে হওয়া ছোট ছোট এই লিকেজ অর্থাৎ ছিদ্রগুলো। বিজ্ঞানীদের মতে বর্তমান সময়ে এই ছোট ছিদ্রগুলোর জন্যই ভবিষ্যতে মহাপ্রলয়নকারী ভূমিকম্প এবং সুনামি পৃথিবীতে আঘাত আনতে যাচ্ছে। তবে কারণ যাই হোক না কেন, এই ফাটল থেকে বের হওয়া বিপজ্জনক গ্যাসের মতোই এখান থেকে বের হওয়া পানীয় ভয়াবহ ভূমিকম্পের সৃষ্টি করতে পারে। আপনি হয়তো ভাবছেন এই ছোট ছোট ছিদ্র থেকে বের হওয়া পানি কিভাবে পৃথিবীতে ভয়াবহ ভূমিকম্পের সৃষ্টি করতে পারে। চলুন এই ফাটল আর ভূমিকম্পের মধ্যে সম্পর্কটা কোথায় সেটা জেনে নেওয়া যাক। এখানে আপনি দেখতে পাচ্ছেন ডানে দক্ষিণ আমেরিকার কন্টিনেন্টাল প্লেট আর বামে প্রশান্ত মহাসাগর। এই দুই জায়গার ঠিক মাঝখানে যে ছোট জায়গাটা দেখতে পাচ্ছেন সেটার নাম জুয়ান দা ফোকা প্লেট। এটা একটা মাইক্রো প্লেট। এই মাইক্রো প্লেট এবং স্পেসিফিক প্লেট সবসময় একেই অন্যের কাছ থেকে দূরে সরে যায়, আর এই কারণেই জুয়ান দা ফোকা প্লেট অন্য পাশের নর্থ আমেরিকান কন্টিনেন্টাল প্লেটের সাথে ধাক্কা খেয়ে প্রচুর ভূমিধস এবং অগ্রপাত ঘটায়। তাই এই জায়গাটাকে সাবডাকশন জোন বলে। মজার ব্যাপার হলো এই অঞ্চলে বড় বড় ভূমিকম্প, ভূমিধস এবং সুনামি এর জন্য কুখ্যাত। কিভাবে বুঝিয়ে বলছি, এই অ্যাপারমেন্টাল আর কার্সের মাঝের
পানি টেকটনিক প্লেটটাকে বাইরে আসার জন্য ধাক্কা দিতে থাকে, তবে এই পানি আবার পিচ্ছিল কারকের মতো কাজ করে। দুই প্লেটের মধ্যে হওয়া চাপ সহ্য করতে না পেরে মাঝের পানি অনেক দ্রুত বের হওয়ার রাস্তা খোঁজে, যার ফলস্বরূপই আমরা সমুদ্রের তলদেশে বিভিন্ন জায়গায় এমন ফাটল দিয়ে পানি এবং গ্যাস বেরোতে দেখি। ভয়টা ঠিক এখানেই, কারণ এই পানি দুই প্লেটের মাঝখানে পিচ্ছিল কারক হিসেবে কাজ করে, যে কারণে দুই প্লেটের মধ্যকার ঘর্ষণ অনেক কম থাকে। কিন্তু কোনোভাবে যদি এই পানি পুরোপুরিভাবে শেষ হয়ে যায়, তাহলে দুই প্লেটের মধ্যে ঘর্ষণ অতিরিক্ত মাত্রায় বেড়ে যাবে। আর প্রতিনিয়ত এইভাবেই ছোট ছোট ছিদ্র দিয়ে এসব পানি বেরিয়ে আসছে বলেই বিজ্ঞানীরা ধারণা করেছেন দুই প্লেটের মাঝখানে পিচ্ছিল কারক হিসেবে কাজ করা পানি খুব দ্রুতই শেষ হতে চলেছে। আর এটাই ৯ মাত্রার ভয়াবহ ভূমিকম্প তৈরির জন্য যথেষ্ট। এমন হতে থাকলে ২০৫০ সালের মধ্যেই অনেক বড় ধরনের ভূমিকম্প হওয়ার সম্ভাবনা ৩৭%, আর ২১০০ সালের মধ্যে সেটা ৯৭%। আর নিঃসন্দেহে এটাই হতে চলেছে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প, কারণ রিচার ম্যাগনিটিউড স্কেলের মতে একটা ৮ মাত্রার ভূমিকম্প ১০০০ হিরোশিমায় বিস্তারিত বোমার সমান। তাহলে একবার ভেবে দেখুন একটা ৯ মাত্রার ভূমিকম্প হলে ক্ষয়ক্ষতির পরিমাণ ঠিক কতটা হতে পারে। তাই এই পরিস্থিতি থেকে বাঁচতে আমাদের মানুষের হাতে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা ছাড়াই আর করণীয় তেমন কিছুই নেই।